বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীতে যারা অধ্যয়নরত আছো তাদের নিয়মিত ক্লাসের মধ্যে আজকে তোমাদের গণিতের অনুশীলনী 2.2 পৃষ্ঠা নম্বর 58 এর 27 নম্বর অঙ্কটা দেবো। অঙ্কটা 3 মাত্রার আছে। আমি অঙ্কটা একটু পড়ে শোনাই। 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে। 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে? এখানে কি বের করতে হবে বলো তো? কত দিন দিন বের করতে হবে। প্রথম লাইনটা দেওয়া আছে 6 জন লোক 28 দিনে একটা জমির ফসল কাটতে পারে। তাহলে দিন যেহেতু বের করতে হবে, এই লাইনটা আমরা কিভাবে লিখবো? হ্যাঁ বলো দেখি, একটু তোমরা চেষ্টা করো কিভাবে আমরা লাইনটা লিখবো। হ্যাঁ এটা সাজা দেওয়াই আছে, দিন বের করতে হবে। প্রথম লাইনটা দিন পরে আছে, আমাকে বের করতে হবে দিন। তাহলে 6 জন লোক কোনো জমির ফসল কাটতে পারে 28। একটু লাইনটা হবে 6 জন লোক কথা বলো না, কোন জমির ফসল, একটু ছোট করে লিখতে হবে তাই না? লাইন আটছে না। 6 জন লোক ছোট করে লিখি চেপে দেবে। কয় দিনে? 28 দিনে, তাই তো? হ্যাঁ তাই লাগেনি প্রথম লাইনটা? 28 দিনে। একজন লোক যদি এই ফসলটা কাটতে চায় তাহলে দিন বেশি যাবে না কম যাবে? 6 জনে যে যা লাগবে একজনে কিন্তু বেশি লাগবে। দর্শক এগুলো পরে বের করো। 6 গুণন 28। এখন ওখানে লোক লাগানো হচ্ছে কয়জন? 24 জন নাকি? 24 জন। যদি 24 জন লোক আমরা নিয়োগ করি তাহলে অল্প দিন লাগবে, সময় কম লাগবে। 6 গুণন 28 নিচে 24। 6 দিয়ে 24 কাটলে 4 6 24 আর 4 দিয়ে 4 7 28। অর্থাৎ 7 দিনের মধ্যে আমরা ফসলটা কেটে নিতে পারবো। উত্তর 7 দিন। এটাও খুব বেশি জটিল না, তবে সহজ আছে। যাদের তোমাদের কি বুঝতে কোনো সমস্যা আছে? অনলাইনে যারা দেখবে তাদের যদি কোনো বোঝার সমস্যা হয় কমেন্টে জানাবেন। আর যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী